জাহান্নামী কারা হবে, এটা যদি জাহান্নামীরা নিজেরাই বলে এরা কোন কারণে জাহান্নামী হয়েছে, তাহলে কি সবচেয়ে বেশি ভালো না? কথা বলে না কেন? ও ভাই একবার গেছে জেলে, কিরে ভাই তুই কি অপরাধ করছিস? ভাই আমি তো এই কাজ করছি। আর কোন সাক্ষী দরকার আছে? কতক্ষণ সাক্ষী দরকার আছে? সাক্ষী দরকার নাই। এখন জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? এখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। কি করা হবে? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে একে অন্যের মুখোমুখি হয়ে বসে থাকবে, আর জান্নাত জাহান্নাম দেখবে। জান্নাতীরা জান্নাতে বসে জাহান্নাম দেখবে। কি দেখবে? জাহান্নামে দেখতেছে, হাই আমার বন্ধু দেখা যায়। এই বন্ধু দুনিয়াতে তো আমার সাথে চলাফেরা করেছে, একসাথে উঠে বস করেছিলাম, একসাথে গল্প গুজরি করেছিলাম, একসাথে শ্বাসতলে বসে চা পান করেছি, কত রকমের স্লোগান দিয়েছিল, একসাথে তো আমরা চলাফেরা করেছি। কিন্তু দেখা যায় আজকে আমি জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। তার কারণটা কি? একে অন্যকে প্রশ্ন করবে। এবার জান্নাতে প্রশ্ন করবে, ও ভাই তুমি কেন জাহান্নামে গেলে? তোমার কারণটা কি? কি অপরাধ করেছো তুমি? কোন অন্যায় কারণে তুমি কোন অপরাধ জাহান্নামী হয়েছো? এবার জাহান্নামে এক নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, ভাই দুনিয়াতে একসাথে চলেছি কথা ঠিক, একসাথে বসেছি, একসাথে কত গল্প গুজরি করেছি, কথা সত্য, কিন্তু যখন মুয়াজ্জিনে আজান হতো, আজান শুনে তুমি মসজিদে যাইতা আর আমি মসজিদে যাইতাম না। কথা বুঝতেছেন? তো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? বেনামাজ। এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। এটা কাদের কথা? জাহান্নামীদের, স্বয়ং তাদের কথা। দুই নম্বর কারণটা কি বলবে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর, আমরা দুনিয়াতে সম্পদশালী ছিলাম, আমাদের প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কি করতাম না? মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। তাহলে জাহান্নামীদের অন্যতম কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার নামাজ না পড়া। কি না পড়া? জাহান্নামীদের জন্য জাহান্নামে কি আছে? জাহান্নামে আল্লাহ কি রেখেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামকে বসে আছেন, আল্লাহ তাআলা কথা শোনাইতেছেন। এমন একটা বিকট শব্দ নবীজির কানে বেশি আসলো। সাহাবায়ে কেরাম শুনলেন। আল্লাহ নবীর সাহাবীরা, রে তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেরেছো কিনা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা আওয়াজ শুনলাম। বলো তো সেই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই আওয়াজটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল ভালো জানেন সেই আওয়াজটা কি? রাসূল বলেন, সাহাবীরা, এখন থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা পাথর জাহান্নামে ফেলেছে। কত বছর পূর্বে? 70 বছর পূর্বে একটা পাথর আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেছিল। 70 বছর পর ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে, যার আওয়াজটা আমাদের কানে এসেছে। জাহান্নামটা কত ভয়াবহ হবে, কি অবস্থা হবে জাহান্নাম। একদিন রাসূলের কাছে জিবরাইল আসলেন। রাসূলের, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল। রাসূলের, মান আনতা, তুমি কে? আমি জিবরাইল। রাসূল তিনবার প্রশ্ন করলেন, তুমি কে? তুমি কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চেনেন নাই? আপনি কি আমাকে চেনেন নাই? আমি ওই জিবরাইল, যেই জিবরাইল আপনাকে সহ সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছে, আমি তো সেই জিবরাইল। রাসূলের, জিবরাইল তো তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা বিশ্রী হয়ে গেল কেন? তোমার চেহারা কালিমা লেপন হয়ে গেল, তার কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে আসতাম প্রতিদিন আমি জাহান্নামের হাজার হাজার মাইল দূর থেকে আমি আপনার কাছে আসতাম, কিন্তু আজকে আমি এসেছি জাহান্নামের 500 বছর দূরের রাস্তা দিয়ে আমি জাহান্নামে আপনার কাছে এসেছি। কতশো বছর? 500 বছর দূর দিয়ে আমি এসেছি। আর জাহান্নামে একটা আগুন, একটা ধোঁয়া আমার শরীরে গেছে, চেহারা মধ্যে গেছে, আমার চেহারা বিশ্রী হয়ে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামকে 3000 বছর তাই দিয়েছেন। কত বছর? উকিদা আলান নার আলফ সানা। আল্লাহ তাআলা
জাহান্নামকে 1000 বছর তাইজ দিলেন, তাপ দিলেন। হাত্তা ইহমাররাত, জাহান্নামের কালার হলো লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, অথবা আবার 1000 বছর তাইজ দিলেন। হাত্তা ইবিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হলো সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, তারপর আবার 1000 বছর তাইজ দিলেন, তাপ দিলেন। হাত্তা ইসওয়াদ্দাত, জাহান্নামের আগুন হয়ে গেল কালো। মানুষ যখন আগুন ধরে পুলিশের বাজার যাইবেন, দেখবে যারা গ্যাসে যা চুলা দেয়, যখন সর্বপ্রথম যখন মেজ দিয়ে যখন গ্যাসের আগুনটা ধরে, আগুনের কালার হয় গোল্ডেন, লাল কালার হয়। কি কালার হয়? আবার স্পিড বাড়ে হয় সাদা। যখন স্পিড আরো বৃদ্ধি পায়, আগুনের কালার হয় কালো। ঠিক না বেটি? তাহলে আগুনের তাইজ কি বেশি না কম? বেশি না কম? রাসূল বলেন সাউদাতুন মুসলিমা, এবং এখন জাহান্নাম অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ও ভাই জিব্রাইল, এই অবস্থা হয়ে থাকে, তাহলে জাহান্নামে যদি এই অবস্থা হয়, আমার জাহান্নামের মধ্যে কি হবে? আল্লাহ কোরআন বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় জাহান্নাম উত পেতে বসে আছে। রাস্তার পাশে মানুষ যাই না, কো ভাই কিরে সামনে যাইস, রাস্তা অবস্থা ভালো না কেন? সামনে ডাকাত উত পেতে বসে আছে, যাইবে আর ধরবো। কথা ঠিক না বেটি? তো জাহান্নাম এবার উত পেতে বসে আছে। যখন কোনো জাহান্নামীকে পাইবে, সাথে সাথে গ্রাস করে ফেলবে। যারা কারা যাবে? আল্লাহ বলতেছেন লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছিল, যারা নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সুদের সাথে জড়িত ছিল, ঘুষের সাথে জড়িত ছিল, ব্যবসা বাণিজ্য করেছে, হালাল পন্থা করে নাই, ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের জন্য হবে জাহান্নাম। আমার বন্ধুরা, আমার বাবারা, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একটা আমল বলে যায়, 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজর এবং মাগরিব নামাজের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পাঠ করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে 7টা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।